তোমার সাথেও হয়তো এমনটা হয় যে তুমি সকালে ঘুম থেকে উঠে দেখলে তোমার সাবস্ক্রাইবার ঠিক সেই রকমই রয়েছে যে এরকমটা রাতে ঘুমানোর সময় ছিল। তাহলে তুমি সারা রাতে একটাও সাবস্ক্রাইবার পাওনি, নাকি তার থেকেও খারাপ কিছু, তোমার ভিউ তো আসছে বাট সাবস্ক্রাইবার বাড়ছে না। তাহলে তোমার সাথেও যদি এরকমটা হয়ে থাকে দেন এই ভিডিওটা তোমার জন্য। কারণ আজকের ভিডিওতে এমন 4টে প্র্যাকটিক্যাল টিপস সম্পর্কে আলোচনা করতে চলেছি যাতে তুমি তোমার সাবস্ক্রাইবার ইনস্ট্যান্টলি বাড়াতে পারো। এর মধ্যে তো কিছু জিনিস তুমি এখনই গিয়ে ভিডিওটা দেখার পরে তোমার চ্যানেলে চেঞ্জ করতে পারো, তারপর তার রেজাল্ট তুমি দেখতেই পারবে। টিপ নাম্বার 1, ভিউয়ার্সদের ঘুরিয়ে আনা। তো কিছুদিন আগে আমি একটা কমিউনিটি পোস্ট করেছিলাম আমার চ্যানেলে, যেখানে আমি আমার অডিয়েন্সদের কাছে জিজ্ঞাসা করেছিলাম তোমরা একটা চ্যানেলের কটা ভিডিও দেখো সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করার আগে। তো তোমরা দেখতে পাচ্ছ 60% লোক বলেছে যে তারা সাবস্ক্রাইবার করার আগে অ্যাটলিস্ট 4টের বেশি ভিডিও দেখে। আর এটা এমনটা না যে তারা এটা ইচ্ছা করে করে, কারণ অনেক সময় আমাদের সাবস্ক্রাইব করার কথা খেয়ালই থাকে না। তার জন্যই আমাদের যদি ভিডিওটা পছন্দ হয় আমরা ভিডিওটা তো পুরোটা দেখে নিই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাই, এবং তারপর ইউটিউব যখন আমাদের সেম ক্রিয়েটারের অন্য কোনো ভিডিও রিকমেন্ড করে তখন হয়তো আমাদের সাবস্ক্রাইব বাটনের দিকে নজর পড়ে, তারপর গিয়ে হয়তো আমরা সাবস্ক্রাইব করি। তো একজন ক্রিয়েটারের খুব জরুরি হয়ে যায় যখন তার কোনো ভিডিও কোনো ভিউয়ার্স একবার দেখছে তাকে তার চ্যানেলের আরও ভিডিও দেখানোর। এটা তুমি খুব সহজে করতে পারো এন্ড স্ক্রিন ব্যবহার করে। এবার প্রশ্ন আছে, কিন্তু ভাই আমি তো আমার ভিডিওতে এন্ড স্ক্রিন লাগাই তবুও আমার ভিউ আসে না। তাহলে শোনো, এন্ড স্ক্রিন লাগানোর একটা সঠিক পদ্ধতি আছে। ফর এক্সাম্পল, আমার চ্যানেলে একটা ভিডিও আছে যেখানে আমি বলেছিলাম রাকিব হোসেন কীভাবে এত সাকসেস পেল। এবার সেই ভিডিওর শেষ পার্টটা তোমরা নিজেরাই দেখে নাও। সো তুমিও যদি একজন ইউটিউবার হবে বলে ভাবছো তাহলে আজ থেকেই এক্সপেরিমেন্ট করা শুরু করে দাও, কারণ ইউটিউব এক্সপেরিমেন্ট ছাড়া কিচ্ছু নয়। আর শুধু এক্সপেরিমেন্ট করলেই হবে না, তার রেজাল্টকেও তোমাকে অ্যানালাইসিস করতে হবে। শুধুমাত্র একটা জিনিসের উপর ফোকাস করলেই কখনোই তুমি ইউটিউবে ভাইরাল হতে পারবে না। আর তুমি যদি ইউটিউবে সত্যি সত্যি গ্রো করতে চাও তাহলে এই ভিডিওটা অবশ্যই একবার দেখে নাও। তো আমি এখানে কোনো এন্ড স্ক্রিন ব্যবহার করিনি এবং ভিউয়ার্সদের একটা কারণও দেখালাম ওই ভিডিওতে ক্লিক করার জন্য। তো এবার যদি তোমাদের এই ভিডিওর অ্যানালাইসিস দেখাই তাহলে তোমরা দেখতে পাচ্ছ এন্ড স্ক্রিন থেকে পুরো 600টা ভিউ এসেছে। এবার যেই সমস্ত ভিউয়ার্স আমার এই ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করেনি তারা এই ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে দেবে হয়তো। এর জন্যই এন্ড স্ক্রিন লাগানোর সময় ভিউয়ার্সদের কোনো একটা কারণ দেখাও সেই ভিডিওতে ক্লিক করার জন্য, যাতে করে ভিউয়ার্সরা তোমার চ্যানেলের আরও ভিডিও দেখে এবং তাদের সাবস্ক্রাইব করার চান্সও বেড়ে যায়। টিপ নাম্বার 2, যা করছো তার উপরে দ্বিগুণ। ওকে, যখনই আমি দেখি কোনো ইউটিউব চ্যানেল গ্রো হচ্ছে না তাকে আমি সবসময় এই অ্যাডভাইসটাই দিই, যা করছো তার উপরে দ্বিগুণ করো। সহজ কথায় বলতে গেলে যেই ভিডিও থেকে তুমি সবথেকে বেশি সাবস্ক্রাইবার পাচ্ছ ওই রকমই আরও ভিডিও বানাও। এবার আমরা বুঝবো কী করে যে কোন ভিডিও থেকে আমি সবথেকে বেশি সাবস্ক্রাইবার পাচ্ছি? এর জন্য তোমাদের ইউটিউব স্টুডিওতে ওপেন করতে হবে। ইউটিউব স্টুডিও ওপেন করে একটু সাইডে স্লাইডিং করো, সাবস্ক্রাইব অপশান পাবে, ওইখানে ক্লিক করো। এবার তুমি দেখতে পাবে কোন ভিডিও থেকে তুমি সবথেকে বেশি সাবস্ক্রাইবার পেয়েছো। এবার তুমি সেই ভিডিওগুলোর মতন আরও ভিডিও বানাতে পারো, কিংবা তুমি সেই ভিডিওর পার্ট 2 বানাতে পারো বা পুরো সিরিজই ক্রিয়েট করতে পারো। এটা তোমাদের দুটো কারণেই করা উচিত। প্রথমত, ওই ভিডিওটা দেখে মানুষ তোমাকে সাবস্ক্রাইব করছে, তার মানে ওই ভিডিওটার মধ্যে এমন কিছু আছে যার জন্য মানুষ তোমাকে পছন্দ করছে, তার মানে ওই ভিডিওর অডিয়েন্স স্যাটিসফ্যাকশন রেট প্রচুর হাই রয়েছে। দ্বিতীয়ত, কারণ ওই ভিডিওটা থেকে তুমি আরামেই ভিউ পেয়ে যাবে, কারণ সেই ধরনের ভিডিও তোমার চ্যানেলে আগের থেকে সাকসেসফুল রয়েছে। সেই রকমই সিমিলার ভিডিওতে ভিউ আসার চান্স প্রচুর হাই হয়ে যায়, কারণ অ্যালগরিদম আগের থেকে জানে ইউটিউবে ওই ধরনের অডিয়েন্স আছে যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে। তো তোমার অ্যানালাইসিসে যাও আর সেখান থেকে অ্যাটলিস্ট 2 থেকে 3টে ভিডিও যেখান থেকে তুমি ম্যাক্সিমাম সাবস্ক্রাইবার পাচ্ছ তাদের মতো সিমিলার ভিডিও বানাও। টিপ নাম্বার 3, আকর্ষণীয় ব্র্যান্ডিং। তো একটা মানুষের স্বাভাবিক আচরণ হয়ে থাকে যে আমরা একটা মানুষের সম্বন্ধে কিছু না জেনেই মনের মধ্যে অনেক কিছু ভাবতে শুরু করে দিই সেই মানুষটা কেমন হবে শুধু তার চেহারা ভিডিওতে দেখে। তো কোনো মানুষের যদি স্বাস্থ্য, চেহারা, ড্রেসপত্র সমস্ত কিছু ভালো হয় তার সম্বন্ধে কিন্তু আমরা অনেক কিছু ভাবতে শুরু করে দিই যে এই মানুষটা তো ভালো হবেই। আর এই জিনিসটা ইউটিউবের ক্ষেত্রেও হয়। যদি তোমার চ্যানেলের ব্র্যান্ডিং ভালো হয় তাহলে অনেক মানুষই আছে যারা তোমার ভিডিও না দেখেই তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, কারণ হয়তো তাদের তোমার চ্যানেলের নাম দেখে বা তোমার চ্যানেল আর্ট দেখে তাদের পছন্দ হয়ে গেছে। তো ব্র্যান্ডিং যত প্রফেশন হবে অডিয়েন্সদের বিশ্বাসও তত তোমার উপরে বেশি হয়ে যাবে। তো এবার প্রশ্ন আসে, আকর্ষণীয় ব্র্যান্ডিং কীভাবে তৈরি করব? তো ব্র্যান্ডিং নিয়ে বলতে গেলে তো 10-15 মিনিটের একটা ভিডিও তৈরি করতে হবে, বাট এখনকার জন্য মেন কিছু পয়েন্ট তোমাদের বলছি যাতে তুমি তোমার চ্যানেলকে আকর্ষণীয় করে তুলতে পারো। নাম্বার 1, তোমার চ্যানেলের নাম যত ইউনিক বা ভিন্ন ধরনের হবে তত ভালো হবে, এবং সেটা থেকে যদি তোমার চ্যানেলের টপিক সম্বন্ধে জানা যায় তাহলে তো খুবই ভালো হয়। নাম্বার 2, তোমার থাম্বনেল যতটা পারো ততটা কনসিস্টেন্সি রাখো, বা তোমার প্রত্যেকটা থাম্বনেলে সেম কালার কম্বিনেশন বা সেম ফন্ট ব্যবহার করতে পারো, তারপর তুমি দেখবে তোমার চ্যানেল একদম প্রফেশনাল চ্যানেলের মতো দেখতে লাগবে। নাম্বার 3, তুমি তোমার চ্যানেলকে কাস্টমাইজ করতে পারো। যদি তোমার চ্যানেলে ভিন্ন ধরনের ক্যাটাগরির ভিডিও থাকে তার জন্য প্লেলিস্ট তৈরি করতে পারো। অনেক কিছু আছে তোমার চ্যানেলকে আকর্ষণীয় করে তোলার জন্য। তো এটার উপরে স্পেসিফিক ভিডিও চাইলে তোমরা কমেন্ট করতে পারো। টিপ নাম্বার 4, সাবস্ক্রাইব করতে বলবে না।
সাবস্ক্রাইব করতে না বলার পেছনে কারণ হলো ভিডিও শুরু করার আগেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা প্রেস করে দাও, অন করে দাও। এটা এখন এত কমন হয়ে গেছে আর এত বেশি ব্যবহার হয়ে গেছে যে ভিউয়ার্সরা সেটা যদি শোনেও তবু এড়িয়ে যায়। আর বেশিরভাগ ক্রিয়েটার তো ভিডিও শুরু করার 1 মিনিটের মধ্যেই ভিউয়ার্সদের সাবস্ক্রাইব করার কথা বলে দেয়, আর এটা করে কোনো লাভ হয় না। তুমি নিজেই ভাবো 1 মিনিটের মধ্যে তুমি ভিউয়ার্সদের কী এমন বলে দেবে যে ভিউয়ার্সরা তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ইচ্ছা করবে? যদি তুমি আমার কাছে জানতে চাও তাহলে আমি বলবো তুমি পুরো ভিডিওতে ভিউয়ার্সদের কাছে সাবস্ক্রাইবার করার কথা বলবেই না, কারণ যদি তোমার কন্টেন্ট সত্যি সত্যি ভালো লাগে তাদের, তাহলে সে তোমাকে এমনি সাবস্ক্রাইব করবে। আর এটার আরও একটা ফায়দা পেতে পারো, ভিউয়ার্সরা তোমাকে বিশ্বাস করতে শুরু করে দেবে। তারা দেখবে এই ক্রিয়েটার তো শুধু ভিডিওর উপরেই ফোকাস, সে তো সাবস্ক্রাইবার করার কথা বলছে না। কিন্তু তুমি যদি ভিউয়ার্সদের সাবস্ক্রাইবার করার কথা বলতেই চাও তাহলে সেটারও একটা সঠিক পদ্ধতি আছে। তুমি সাবস্ক্রাইব করার কথা তখনই বলতে পারো যখন তোমার ভিডিওতে কোনো এন্টারটেনিং বা ভ্যালুয়েবল বা ইম্পর্টেন্ট বিষয় রয়েছে। ধরো তুমি কোনো ভিডিও বানাচ্ছ যেই পয়েন্টে প্রচুর হেল্পফুল বা কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে, সেই পয়েন্টে তুমি সাবস্ক্রাইব করার কথা রিকোয়েস্ট করতে পারো। যদি ভিডিওতে বলতে না চাও তাহলে একটা সাবস্ক্রাইব অ্যানিমেশন অ্যাড করতে পারো, যেটা খুবই ভালো অপশান। বা তুমি ভিডিওর শেষে বলতে পারো সাবস্ক্রাইব করার কথা, কারণ ভিডিওর শেষ পর্যন্ত তারাই দেখে যাদের ভিডিওটা পছন্দ হয়, কারণ সেই সময় সাবস্ক্রাইব করার চান্স প্রচুর হয়ে থাকে। আচ্ছা, এটা তো ছিল 4টে এমন টিপস যাতে তুমি তোমার সাবস্ক্রাইবার বাড়াতে পারো। কিন্তু তোমার চ্যানেলে যদি ভিউজ না আসে তাহলে প্রচুর চান্স আছে তুমি এমন কিছু ভুল করছো যেগুলো সব নতুন ইউটিউবাররাই করে থাকে। সেই ভুলগুলো যদি জানতে চাও তাহলে স্ক্রিনে আসা ভিডিওতে ক্লিক করতে পারো।